হ্যাপি সানডে। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো, মোগলাই চিকেন কড়াই আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সরাসরি এখন রেসিপিতে চলে যাব। কড়াইতে তেল দেবো, এবার সাদা তেলে এই রান্নাটা করব। আর তেলটা একটু বেশি পরিমাণ আমি আজকে দেব, কারণ 9 মাসে 6 মাসে একটু স্পাইসি একটু রিচ খাওয়াই যায়। তো মাসে একদিন তোমরা একবার ট্রাই করতেই পারো এটা। এই রান্নাটা আমি সাদা তেলে করছি। এরপর আমি দিয়ে দেবো বাটার। তো তোমরা বাটার মানে তোমাদের চিকেন যেরকম আছে সেই অনুযায়ী তোমরা তেলটা নিও। আমার চিকেন এখানে 1 কেজির মতন ছিল, তো আমি এখানে মোটামুটি ওই ধরে নাও 150-200 মতন আমি সাদা তেল নিয়েছি। আর ওই বাটারও নিয়েছি 2 টেবিল স্পুনের মতন। তো তোমরা তোমাদের আন্দাজটা দেখে নিও। আমি রান্নাটা এবার শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এই রান্নাটা খেয়ে কিন্তু বিন্দাস আছি। আচ্ছা, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আগের দিন, না আমি সেদিনই ম্যারিনেট করেছি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী দিয়ে ম্যারিনেট করেছি। আদা রসুনের পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো যেটা বলি, হলুদ আর নুন। আর তোমরা যদি দিতে চাও টক দই দিতে পারো। তো আমি এখন চিকেনটাকে সবার আগে ভেজে নেব। আর যেটা বলছিলাম, 9 মাসে 6 মাসে কি বন্ধুরা বলো তো আমার সাথে তোমরা একমত হবে কি না, যে 9 মাসে 6 মাসে একটু স্পাইসি একটু রিচ কিন্তু খাওয়াই যায়, তাই তো। তো এবার চিকেনটাকে ফ্রাই করে নেবো। এবার আমি ঢাকা দিয়ে ফ্রাই করব। অনেকবার এটা ঢাকা চাপা দিয়ে রান্না করা হয়েছে। আর চিকেন দিয়ে অনেকটা জলও বেরিয়েছে। তোমরা জানো প্রত্যেকেই যে চিকেন দিয়ে অনেকটাই জল বেরোয়। তো দেখো বন্ধুরা, চিকেন থেকে আমি এর আগেরবার তোমাদের যখন দেখালাম যে জলটা অনেকটা বেরিয়েছিল, এখন জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে তুলে নেব। আমার কড়াই তো অনেকটা তেল আছে, আমি আর তেল দেবো না। আমি ওই তেলেই পেঁয়াজ ভেজে নিলাম, মানে পেঁয়াজ ভাজবো আর কি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়েছি। আগেও বলেছি তোমরা তোমাদের যেরকম চিকেন থাকবে সেই পরিমাণে তোমরা এখানে ইনগ্রিডিয়েন্টস ইউজ করো। আমি এখানে বেশি ফ্রাই পেঁয়াজটাকে করব না, হালকা ফ্রাই করব। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা আমি অনেকক্ষণ মানে যতক্ষণ না ওটার কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের, ততক্ষণ ধরে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেইগুলোও দিয়ে দেবো। বন্ধুরা, এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এই কষানোটার যে স্মেলটা বেরোচ্ছিল সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে আমার তখনই মনে হচ্ছিল যে এই গ্রেভিটা দিয়ে আমি রুটি খেয়ে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এরপর আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, মানে টমেটো বাটা। তো সেটা আমি ওই 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডারে, তো সেইটা আমি দিয়ে দিলাম। আর এটাকেও যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটো ততক্ষণ ধরে কষাবো।
এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ দিলাম, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, সব এখানে 1 টেবিল স্পুন আমি ইউজ করেছি। আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো, আর নুন দেবো। আমি এখানে না চিকেনের সব মানে যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি ওখানে নুনটা অ্যাড করেছিলাম। তো এখানে আমার নুনটা এখন আমি দিলাম, কিন্তু তবু আমার নুনটা কম হয়েছে অ্যাজ ইউজুয়াল। মানে আমার রান্নায় তো নুন একটু কমই দিই আমি, যাতে পরে আমি অ্যাড অন করতে পারি। বাট বেশি হয়ে গেলে খাওয়া যায় না, ওই আতঙ্কে আর কি আমি নুনটা কম কম দিই। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তোমরা যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে, তোমরা যেটা আমরা ইউজ করি ওই যেটা ওই দুধের সর যেটা আছে সেটাও দিতে পারো, বা দুধের যেই ইয়েটাকে বলে ওই মালাই, দুধের মালাইটাও দিতে পারো। তো ওইগুলো তোমরা ইউজ করতেই পারো যদি ফ্রেশ ক্রিম না থাকে। তো এবার আমি দেব দুধ, জাল দেওয়া দুধ, ওই হাফ কাপের মতন। আমি হাফ কাপের মতন দুধ দিয়েছি। আমি রুম টেম্পারেচারেরই দুধ দিয়েছি, তোমরা চাইলে গরম দুধও দিতে পারো। আমি রুম টেম্পারেচারেরই দিয়েছি। এরপরে আমি দিলাম কাসুরি মেথি। আমি কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি। আবার আমি এই গ্রেভিটাকে ভালোভাবে কষাবো। এরপর চিকেনগুলো আমি দিয়ে দেবো, ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। আর ভালোভাবে মিক্সড করব, যাতে গ্রেভিটা চিকেন যেই আমরা ফ্রাইটা করেছি সেই ফ্রাইটার সাথে ভালোভাবে যাতে মিক্সড আপ হয়ে যায়। এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটি দেখছো, লাইক করতে ভুলে গেছো বা করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর অবশ্যই কমেন্ট সেকশানে বলো কেমন হয়েছে রেসিপিটা। আর যদি ভালো লাগে নিজেরাও করে অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করো। এরপর আমি জল দিয়ে দেবো অল্প পরিমাণে, খুব বেশি নয়, অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে চিকেনটা এবার সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। দেখো কতটা তেল বেরিয়েছে। এটার টেক্সচারটা জাস্ট অসাম। মানে আমার রান্নাটা শেষ হলে তোমরা দেখতে পাবে এটার টেক্সচারটা মানে একদম ধাবা স্টাইল যেরকম হয় সেরকম হয়েছে। এখনও পুরোটা চিকেনটা আমার সুসেদ্ধ হয়নি, একটু বাকি আছে, সেই জন্য আমি আবার ঢাকা চাপা দিয়ে করলাম। তো এবার আমি দিয়ে দিলাম নুন, অ্যাজ ইউ ক্যান সি আর কি। আমি আগেও বলেছিলাম যে আমার নুনটা কম হয়েছিল। আর চিনি দিয়ে দেবো স্বাদের মানে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে।
এই চিনি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু কষাবো যাতে সুসেদ্ধ হয়ে যায় চিকেন। আর এটা করতে বন্ধুরা বেশি সময় নেয়নি আমার, ওই মোটামুটি 45 মিনিটের মধ্যে এই রান্নাটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার গ্রেভি অলমোস্ট রেডি। তো এবার ধনেপাতা আমি দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর আরেকটু আমি 5-7 মিনিটের মতন আমি রেখে দেবো, যাতে ধনেপাতার যেই ফ্রেগনেন্সটা ওটা ভালো মতন রান্নার মধ্যে ঢুকে যায়। দেখো আমার রেডি। চিকেনটাও ভীষণ মানে একদম সুসেদ্ধ, যেটাকে বলা হয় সুসেদ্ধ হয়ে গেছে। তোমাদের সামনে আমি টেস্ট করব। এই দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর অবশ্যই এই চিকেনটা ট্রাই করো। আর আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে চলে যায়।